তো এখন যেটা আমরা জানবো, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে কোনো চার্জ পার্টিকেলের মোশনটা নিয়ে ডিসকাস করব। তো কতগুলো স্পেশাল কেসেস আছে। নাম্বার 1, when চার্জ ইজ অ্যাট রেস্ট, মানে কি ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0। দেখো এ পড়ানোর আগে আমি কতগুলো কথা বলে দিই। এটা হলো যে এই পোটেনশিয়াল যেটা পড়াচ্ছি, এই পোটেনশিয়াল রিলেটেড সমস্ত প্রবলেমসগুলোকে তোমাকে মানে নোটস থেকে এর আমি পড়াবো, এর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, নোটসও দেবো। তো এই নোটসটা তোমাকে কালেক্ট করতে হবে, এনিহাও কালেক্ট করতে হবে, মানে কারো কাছ থেকে স্ক্যান করে নয়, কিন্তু হার্ড কপি তোমার কাছে থাকা দরকার। তো মানে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারতে যা করেছো এটা আর করবে না, মানে কি অনেকে ইরেগুলার হয়ে গেছে, অনেকে হয়তো বাবা মা বাজারে আসে, তো তাদের কাছ থেকেও মানে তাদেরকেও পাঠিয়ে দিতে পারো। এখানে এই তো বাজারের কাছে তো সেন্টার জানোই, ওখান থেকে নোটসটা কালেক্ট করে নিয়ে নিতে পারো। তো নোটসটা রেগুলার ক্লাসের নোটসগুলো কালেক্ট করে নিতে হবে নিয়েও, নাহলে কিন্তু খুব চাপে পড়ে যাবে। তো এই পোটেনশিয়ালের চ্যাপ্টার পড়ানোর পরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টটা আমি না হয় গ্রুপে দিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে সলিউশন করতে হবে। আর নোটসটা তোমাকে আমি গ্রুপে পিডিএফ আমি করে দেবো না, তো তোমাকে কালেকশন করে নিতে হবে জেরক্স করে। তো এই চ্যাপ্টার নোটসের অ্যাসাইনমেন্টগুলো আমি এখানে করাবো, মানে কি 1 সপ্তাহ বাদে গিয়ে করাবো। তার আগে তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। একদম ফুল ক্লাসটাই চলবে, মানে এখান থেকে মানে 2 মাস অন্তত অনলাইনে চলবে তোমাদের ক্লাস। দেখো চার্জটা যদি ইনিশিয়ালি ধরো রেস্টে আছে, ধরলাম এইখানে চার্জটা ইনিশিয়ালি রেস্টে আছে। ইনিশিয়ালি যদি রেস্টে থাকে তাহলে এবার ইলেকট্রিক ফিল্ডটা ধরো ইনিশিয়ালি চার্জটা এখানে রেস্টে ছিল, হঠাৎ করে ইলেকট্রিক ফিল্ড তুমি সাপ্লাই দিয়ে দিলে, এই চার্জটার মাস হলো এম। এবারে ইলেকট্রিক ফিল্ড তুমি সাপ্লাই দিয়ে দিয়েছো, ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই দাও তাহলে চার্জটা ইলেকট্রিক ফিল্ড কী করবে? চার্জটার উপর ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটা যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সের ভ্যালু কত? এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এম মাসের উপর এম ইন্টু এ ইকুয়ালস টু কিউ ই, দেন অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু কিউ ই বাই এম। এই যে পোটেনশিয়ালের যেগুলো করাচ্ছি একেবারে আমি পার্টিকুলারভাবে মেনশন করছি না যে এটা বোর্ডস বা যেই মেন অ্যাডভান্স, পুরো অল ওভার পুরো প্যাকেজটাই কিন্তু করাচ্ছি। যে আমি যেটা পড়াচ্ছি দেখবে তুমি বড় বড় রাইটারের বই, ডিসি পান্ডে, এসি ভার্মা বা হ্যালিডে রেসনিক্সের আর বিশেষ করে সেনগিজের বইটা থেকে অনেকটা ম্যাচ করে গেছে। তো এইগুলো যদি ভালো করে করো, যেই মেন অ্যাডভান্স লেভেলে তোমার আটকাবে না, নিটে তো আটকাবেই না। খুব সিরিয়াসলি 12 থেকে খুব সিরিয়াসলি নাও। তো হঠাৎ করে ইলেকট্রিক ফিল্ড তুমি সাপ্লাই দিয়ে দিয়েছো, এখানে চার্জটার মধ্যে দিয়ে একটা চার্জ ছিল, এবারে এই ডিজাইনে তুমি ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিয়ে দিয়েছো। টি সময় বাদে চার্জ পার্টিকেলটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্স এ ইকুয়ালস টু কিউ অ্যামাউন্টে ফোর্স, এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই চার্জ পার্টিকেলটার উপর কিউ চার্জ পার্টিকেলটার মধ্যে কি একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণের সৃষ্টি হবে। সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে? কিউ ই বাই এম।
তাহলে এর উপর ফোর্স যদি অ্যাপ্লাই হয়, কোনো একটা পার্টিকেলের উপর যদি ফোর্স অ্যাপ্লাই, তাহলে পার্টিকেলটা একটা মোশনে মুভ করবে। তাহলে আমরা দেখবো এবার এই ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়ার টি টাইম বাদে কতটা ডিস্টেন্স সে কভার করেছে। তাহলে দেখো এই ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে পাস করছে, তাহলে চার্জ পার্টিকেলটা মোশনটা কোন ডাইরেকশন হবে? ইন দিস ডাইরেকশন, এই ডাইরেকশন বরাবর হবে। কারণ ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে এইটার কোনো একটা এম মাসের পার্টিকেলের উপর ধরো তুমি এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো, পার্টিকেলটা কোন ডাইরেকশনে চলে যাবে? এই ডাইরেকশন বরাবর চলে যাবে। তাহলে ডিস্টেন্স covered by the particle after time t, কোন টাইম টি? ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দেওয়ার টি টাইম বাদে চার্জ পার্টিকেলটা কতটা ডিস্টেন্স, মানে এখান থেকে চার্জ পার্টিকেলটা কতটা ডিস্টেন্স কভার করেছে। ধরলাম এখান থেকে চার্জ পার্টিকেলটা এই ডিস্টেন্স কভার করেছে, এখানে এ থেকে বিতে চলে গেল। তাহলে আমরা উই নো দ্যাট এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, চার্জটা ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে এস ইকুয়ালস টু কত হবে? 0 ইন্টু টি প্লাস হাফ, অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার হচ্ছে। তাহলে এস ইকুয়ালস টু কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার, 2m বাই টি স্কোয়ার। এই পোটেনশিয়ালের চ্যাপ্টারটা মানে কি খুব ভাইটাল চ্যাপ্টার, এটা খুব কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুব দরকার। কিন্তু তাহলে টি টাইম বাদে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত হবে, মানে কতটা ডিস্টেন্স কভার করবে? এস ইকুয়ালস টু কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার ডিস্টেন্স কভার করছে। তাহলে কোনো একটা পার্টিকেল যদি চার্জ পার্টিকেল রেস্টে যদি থাকে, ওই চার্জ পার্টিকেলের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই দাও, তাহলে টি টাইম বাদে কতটা ডিস্টেন্স করবে? এতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে এই ডিস্টেন্স ভার্সেস টাইমে যদি গ্রাফিক্যালি যদি প্লট করো, তাহলে সেই গ্রাফটা কীরকম আসবে? দেখো ডিস্টেন্স ভার্সেস টাইমে যদি গ্রাফিক্যালি যদি প্লট করো, তাহলে কীরকম আসবে? 11-এ যেরকম ফাঁকি দিয়েছো, 12-এ কিন্তু সেটা কিন্তু আর দেওয়ার চেষ্টা করবে না, তাহলে সারা লাইফটাই পুরো ফাঁকি পড়ে যাবে। দেখো ডিস্টেন্সটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো, আর ডিস্টেন্সটাকে তুমি কোন অ্যাক্সিস বরাবর ধরছো? ওয়াই অ্যাক্সিস বরাবর ধরছো। টাইমটাকে এক্স অ্যাক্সিস বরাবর ধরছো। তাহলে দেখো তো এখানে y ইকুয়ালস টু কিউ ই বাই 2m ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে ইকুয়েশনটা কীরকম আছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2m বাই কিউ ই ইন্টু ওয়াই আসছে। তাহলে এই ইকুয়েশনটা কার মতো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর মতো। মানে কি অধিবৃত্তাকার প্যারাবোলিক ইকুয়েশন। তাহলে প্যারাবোলিক ইকুয়েশন, তাহলে এখানে দেখো পাওয়ার কার 1 আছে? এস এর 1 আছে। শর্টকাট মেথডগুলো জেনে রাখতে হবে। পাওয়ার 1 আছে কার? এস এর পাওয়ার 1 আছে। তাহলে পাওয়ার এস এর পাওয়ার যদি 1 থাকে, তাহলে যার পাওয়ার 1 থাকবে, তাহলে কি একটা এস ভার্সেস টি এর গ্রাফ প্লট করছো, তাহলে একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1, যার পাওয়ার 1 হা করা মুখটা সেই দিকে এইরকম। ধরো এখানে চার্জ পার্টিকেলটা এইখানে আছে, একটা চার্জ পার্টিকেলটা এখানে রেস্টে ছিল, ইলেকট্রিক ফিল্ড তুমি কি করলে? এই ডাইরেকশনে সাপ্লাই দিয়েছো। কোন ডাইরেকশনে? দিস ডাইরেকশনে সাপ্লাই দিয়েছো ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি সাপ্লাই দাও, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ধরো, ইলেকট্রিক ফিল্ড তুমি এই ডাইরেকশনে সাপ্লাই দিয়েছো, তাহলে ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফটা যদি প্লট করো, ডিস্টেন্স ভার্সেস টাইম যদি গ্রাফ যদি প্লট করো, তাহলে কি হবে? এই গ্রাফটা কি হবে? প্যারাবোলিক পাথ পেয়ে যাবে। সেকেন্ড কেস,
সেকেন্ড কেসে আসছি, কেস নাম্বার 2, when a charged particle enter in the direction of electric field with velocity u. মানে যদি একটা ধরো বলেছে when a charged particle entered in a electric field with a velocity u, মানে ধরো একটা এই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাস করছে। এবার একটা চার্জ পার্টিকেল কি করলো, এন্টার্ড ইন দ্য ডাইরেকশন, এখানে একটু মিস্টেক হয়ে গেছে পয়েন্টে সাজানো, ইন দ্য ডাইরেকশন অফ এ ইলেকট্রিক ফিল্ড। ধরো কোন একটা চার্জ পার্টিকেল এই ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড পাস করছে, একটা চার্জ পার্টিকেল কি করলো, ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশন বরাবর একটা চার্জ পার্টিকেল এন্ট্রি করেছে। সেই ডাইরেকশন বরাবর একটা চার্জ পার্টিকেল যদি এন্ট্রি করে তাহলে টি টাইম বাদে তার ভেলোসিটি কত হবে, ডিস্টেন্স কত হবে, কতটা কভার করেছে টি টাইম বাদে। মানে কি এটা হলো কি ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন সোর্স, কোঅর্ডিনেট যদি তুমি ভাবো, কোঅর্ডিনেট সিস্টেম যদি নিয়ে নাও, তাহলে ধরলাম এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড পাস করছে। তাহলে একটা চার্জ পার্টিকেল কি করলো, একটা কিউ চার্জ পার্টিকেল ইউ ভেলোসিটি নিয়ে এন্ট্রি করলো, মানে কি ও অরিজিনে ইউ ভেলোসিটি নিয়ে এন্ট্রি করলো। ও অরিজিনে যখনই পৌঁছাবে তখনই কি হবে, এই টি ইকুয়ালস টু 0-তে এখানে কি হলো, যখন এন্ট্রি করলো তখন কি করবে ইলেকট্রিক ফিল্ডটা তখনই ফোর্স অ্যাপ্লাই করা শুরু করবে। তাহলে কিউ একটা চার্জ পার্টিকেল একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ইউ ভেলোসিটি নিয়ে এন্ট্রি করেছে। ইউ ভেলোসিটি নিয়ে যখন এন্ট্রি করবে তখন টি সময় বাদে পার্টিকেলটা ভেলোসিটি কত হবে, এই এন্টার রিজিয়নের টি সময় বাদে ভেলোসিটি কত হবে, আর টি টাইম বাদে এখানে টি টাইম বাদে এই টি টাইমটা কিভাবে কাউন্ট করবে, এই রিজিয়নে যখন এন্ট্রি করেছে এই রিজিয়নে এন্ট্রি করার টি সময় বাদে, মানে এখানে যখন এলো তখন টি ইকুয়ালস টু 0, এখান থেকে এই তাহলে তখন ইলেকট্রিক ফিল্ড ফোর্সটা তখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেলটা পড়ে যাচ্ছে, এর ভিতরে যখন চলে এলো তার টি টাইম বাদে ইলেকট্রিক ফিল্ড ফোর্স যখনই অ্যাপ্লাই করা শুরু করেছে সেখান থেকে টি টাইম বাদে চার্জ পার্টিকেলটার ভেলোসিটি আর কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা বার করব। তাহলে ইউ ভেলোসিটি এন্ট্রি করেছিল, তাহলে কি হবে, এখানে দেখো, তাহলে এখানে যখন এন্ট্রি করবে তাহলে কি হবে, একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এর উপর কতটা পরিমাণে অ্যাক্সেলারেশন কাজ করবে, এ ইকুয়ালস টু কিউ ই বাই এম। এই রিজনে যখন এন্ট্রি করবে কত অ্যাক্সেলারেশন কাজ করবে, এ ইকুয়ালস টু কিউ ই বাই এম পরিমাণ অ্যাক্সেলারেশন কাজ করবে। তাহলে টি এখানে এন্ট্রি করার টি টাইম বাদে পার্টিকেলটা ভেলোসিটি কত হবে, বি ইকুয়ালস টু উই নো দ্যাট বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউটা হলো কি ইনিশিয়াল ভেলোসিটি, মানে কি যে ভেলোসিটি নিয়ে এন্ট্রি করেছিল ইউ প্লাস এর ভ্যালু কত হবে, এ বলতে কি বোঝে, এই এটা হলো অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা মানে কি এই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের উপর যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে এই ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে টি টাইম বাদে পার্টিকেলটার ভেলোসিটি কত হবে, এই এন্টার রিজিয়ন এখান থেকে এন্ট্রি করলো, টি টাইম বাদে ধরো পার্টিকেলটা এখানে চলে এলো, তাহলে এই পজিশনে পার্টিকেলের ভেলোসিটি যদি ভি হয় তাহলে ভি এর ভ্যালুটা কত, ইউ প্লাস কিউ ই বাই এম ইন্টু টি হয়ে যাবে। কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে এস ইকুয়ালস টু ডিস্টেন্স কতটা কভার করবে, ডিস্টেন্স কভার কতটা ডিস্টেন্স কভার করছে, এটা হলো দেখো উই নো দ্যাট এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ডিস্টেন্স কতটা কভার করবে, তাহলে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এর ভ্যালু কত হবে, কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার।
কেস নাম্বার 3, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কেস। ধরো এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। ধরলাম ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এমন একটা রিজিয়ন নিলাম, সেই রিজিয়নটাকে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন আপওয়ার্ড ডাইরেকশনে। একটু আগে সেকেন্ড কেসটাতে যেটা দেখেছি, সেই কেসটাতে কি বলা ছিল? সেই কেসটাতে ছিল যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি কোনো একটা চার্জ পার্টিকেল যদি এন্ট্রি করে, তাহলে টি টাইম বাদে তার পার্টিকেলটার ভেলোসিটি কত হবে, তার কতটা ডিস্টেন্স কভার করবে ওই রিজিয়নের, ওই সোর্স থেকে রিজিয়নের, ইলেকট্রিক ফিল্ডের সোর্সের রিজিয়ন থেকে টি টাইম বাদে সেটা কতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমি দেখিয়েছি। এবার কেসটা একটু আলাদা। ইলেকট্রিক ফিল্ড, এবার চার্জ পার্টিকেল এন্ট্রি করেছে এমন একটা রিজিয়নে, তার ঠিক ইলেকট্রিক ফিল্ডে এন্ট্রি করেছে কী হবে? ইলেকট্রিক ফিল্ডে পারপেন্ডিকুলার বরাবর ইলেকট্রিক ফিল্ডে এন্ট্রি করেছে। ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশনে পাস করছে তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা চার্জ পার্টিকেলটা এন্ট্রি করেছে, মানে কি ওয়াই অক্ষ বরাবর অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড পাস করছে, এবার অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ডটা পাস করছে। এবার তুমি একটা চার্জ পার্টিকেলকে ধরলাম, একটা কিউ চার্জ পার্টিকেলটা ইউ ভেলোসিটি নিয়ে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর এন্ট্রি করলো, তাহলে কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড পাস করছে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর একটা চার্জ পার্টিকেল এন্ট্রি করেছে, তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ডে পারপেন্ডিকুলার ডাইরেকশনে চার্জ পার্টিকেলটা এন্ট্রি করেছে, তাহলে তার মোশনটা কীরকম হবে সেটা আমরা জানবো। দেখো ধরো কোনো একটা চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল, কনসিডার এ চার্জ পার্টিকেল অফ মাস m, একটা চার্জ পার্টিকেল যার মাস হলো m, চার্জ q, entered in a region where electric field E passing through y axis। দেখো এবার থেকে উইকে একটা করে ভিডিও দেবো, মানে কি একটা চ্যাপ্টারের থিওরি ক্লাস দেবো, আর সেই থিওরি ক্লাসের অ্যাসাইনমেন্ট, করসপন্ডিং অ্যাসাইনমেন্টগুলো আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। ওই অ্যাসাইনমেন্টগুলো কী করবে? সলিউশন করবে, আর ওই অ্যাসাইনমেন্টটা সলিউশনটা আমি কিছুদিন বাদে গিয়ে দিয়ে দেবো। তো যেদিন ভিডিওটা দিচ্ছি খুব সিরিয়াসলিভাবে নেবে, যেদিন ভিডিওটা দিচ্ছি তোমাকে হার্ডলি 2 দিন টাইম দেওয়া হবে। তো ওই টাইমের মধ্যে তোমাকে কভার করতে হবে, সে 2 ঘন্টার হোক, 3 ঘন্টার হোক, 4 ঘন্টার হোক, তোমাকে কভার করতে হবে এনিহাও। তো একটু পরিশ্রম করো, না হলে কী করে হবে? মানে ক্লাস 12 তো, মানে তোমাদের জন্য তো, মানে তো আমিও তো পরিশ্রম করছি, তো আমার সাথে একটু কোঅপারেট করলেই দেখবে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। যে চারিদিকে এই প্যান্ডেমিক সিচুয়েশান, যে পরীক্ষা হচ্ছে না, এই ভাবনায় বসে থেকো না, তাহলে অনেক পস্তাতে হবে। বলেছে কনসিডার এ চার্জ পার্টিকেল অফ মাস m, চার্জ q এন্টার্ড ইন এ রিজিয়ন, মানে ধরলাম একটা এম মাসের একটা পার্টিকেল যার চার্জ হলো q,
সেটা একটা রিজিয়নে এন্ট্রি করেছে, সেই হোয়ার ইলেকট্রিক ফিল্ড ই পাসিং থ্রু ওয়াই অ্যাক্সিস, যে রিজিয়নে এন্ট্রি করেছে সেই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর পাস করছে। এবার চার্জ পার্টিকেলটা কোন ডাইরেকশনে এন্ট্রি করেছে, ধরো এই যে চার্জ পার্টিকেলটা এন্ট্রি করেছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর এন্ট্রি করেছে, আর তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে কি পাস করছে, ইলেকট্রিক ফিল্ড পাস করছে। ধীরে ধীরে তোমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা করছি, মানে তোমাদের লাইভ ক্লাসটা হলে কি হয়, মানে কি, মানে আরও বেটার থ্রোটা আরও বেটার হয়, মানে ক্লাসের আরও বেটার আমি থ্রো করতে পারবো। আমি এই যে রেকর্ডেড ভিডিও করছি আমি, মানে কি আমার নিজে 100% তো দিচ্ছি, তো তখন ওই লাইভ ক্লাসটা হলে কি বেটার জিনিসগুলো আরও বেটার হয়ে যাবে, সব কিছু আরও মানে কি যা কিছু আছে তার থেকে আরও বেটার পেয়ে যাবে, তখন একটা পড়ার একটা পরিবেশ চলে আসবে। তো দেখো এখানে যখন এন্ট্রি করবে, ধরে নিলাম এখানে যখন এন্ট্রি করলো তখন কি হবে, টি ইকুয়ালস টু 0। এখানে যখন এন্ট্রি করলো টি ইকুয়ালস টু 0, মানে টি ইকুয়ালস টু 0 কখন ধরবো, টাইম টি ইকুয়ালস টু 0 কখন ধরবো, ধরো তুমি তোমার সামনে এখন কোন কোর্স আছে, আমরা কলেজ বা যে কোনো সেই মেডিকেল করো, ইঞ্জিনিয়ারিং করো বা অনার্স করো, সামনে কলেজ আছে, তো তুমি 12-এ পড়ো, এদিকে ছুটছো কলেজের দিকে ছোটার চেষ্টা করো, মানে 12-এ ধীরে ধীরে যত টাইম যাবে তত ধীরে ধীরে কলেজের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার যখন এখানে এন্ট্রি যখন করবে, এই অরিজিনে যখন চলে আসবে, তখন কী হবে, টি ইকুয়ালস টু 0, তখন তোমার কলেজ লাইফটা শুরু হচ্ছে। এবার কলেজ লাইফটা শুরু হওয়ার টি সময় বাদে, টি টাইম বাদে কোথায় থাকবে, সেরকম চার্জ পার্টিকেলটা এখানে এন্ট্রি করলে, এই রিজনে এন্ট্রি করলে টি টাইম বাদে কোথায় থাকছে, ধরলাম টি টাইম বাদে, দেখো টি টাইম বাদে ধরলাম পার্টিকেলটা এরকম পজিশনে চলে গেছে, ধরলাম এনি পজিশন পিতে চলে গেল এক্স ওয়াই। দেখো এখানে যখন এন্ট্রি করবে তাহলে কী হবে, এন্ট্রি করলে তাহলে কি ঘটছে, এন্ট্রি করলে তাহলে এই ডাইরেকশন বরাবর, দেখো এন্ট্রি যদি করে তাহলে দেখো এই ডাইরেকশন বরাবর কি করবে, ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে পাস করছে, মানে একটা চার্জ পার্টিকেল এখানে যদি এন্ট্রি করে তাহলে কি ইলেকট্রিক ফিল্ড এই চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সে ফোর্সের ভ্যালু কত হবে, এফ ইকুয়ালস টু কোন ডাইরেকশন বরাবর, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিস বরাবর পাস করছে, মানে কি চার্জ পার্টিকেলটাকে কি করবে, ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, এফ ইকুয়ালস টু কিউ ই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ফোর্স মানে কত, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে এম মাসের উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কোন ডাইরেকশন বরাবর, আপওয়ার্ড ডাইরেকশনে, কারণ ইলেকট্রিক ফিল্ড আপওয়ার্ড ডাইরেকশনে পাস করছে, তাহলে এম ডি ভি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু কিউ ই, তাহলে কত হবে, ডি ভি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু কিউ ই বাই এম। জাস্ট ম্যাগনিটিউডটা নেই নি, ঠিক আছে, জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে নিই, তাহলে ডি ভি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু কত হবে, কিউ ই বাই এম, তাহলে ডি ভি ওয়াই, তাহলে এই ডাইরেকশন বরাবর একটা ফোর্স কাজ করছে, মানে কি এই ডাইরেকশন বরাবর পার্টিকুলার একটা অ্যাক্সেলারেশন পাবো, সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, ডি ভি ওয়াই বাই ডিটি, মানে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর বাই, তাহলে কত হবে, ডি কিউ ই বাই এম ইন্টু ডিটি থাকছে, ইন্টিগ্রাল করে দাও, ইন্টিগ্রাল করে দাও, তাহলে ইন্টিগ্রাল যদি করো তাহলে টাইম টি ইকুয়ালস টু 0, মানে এখানে টাইম টি ইকুয়ালস টু 0-তে, এই টি ইকুয়ালস টু 0-তে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল কি, ইলেকট্রিক ফিল্ড ওই চার্জ পার্টিকেল এন্ট্রি করলো, তাহলে ও পজিশনে যখনই এন্ট্রি করলো তখন কি হবে, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে কি, ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না, ইলেকট্রিক ফিল্ড কি করবে না, কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি না কাজ করে তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ভেলোসিটিটা পাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের জন্য ভেলোসিটি কত হবে, 0 হবে, টি টাইম বাদে ভেলোসিটি কত হবে, ধরলাম ভি ওয়াই হচ্ছে, কত, ভি ওয়াই, তাহলে ইন্টিগ্রাল যদি করো তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কিউ ই বাই এম ইন্টু টি পাচ্ছি। এবার দেখো এ দুটো মোশন পাচ্ছি,
দেখো সেই প্রজেক্টাইলটাকে আমি আরেকবার রিপিট করছি। এই ডাইরেকশনে ধরো একটা প্রজেক্টাইলকে ইউ ভেলোসিটি নিয়ে তুমি প্রজেক্ট করেছিলে উইথ হরাইজন্টালের সঙ্গে, তাহলে এই ডাইরেকশন বরাবর কত হবে ইউ সাইন থিটা, এই ডাইরেকশন বরাবর ইউ কস থিটা। আমি বলেছিলাম গ্র্যাভিটি এই ডাইরেকশনে পাস করছে, তাহলে কি গ্র্যাভিটি এই ডাইরেকশনে পাস করছে, গ্র্যাভিটির পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টটা কী হবে আনচেঞ্জ থাকবে, মানে অনুভূমিক বা হরিজন্টাল কম্পোনেন্টটা কী হবে আনচেঞ্জ থাকছে। আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাকে দেখো প্যারালাল, তাহলে কি ইউ সাইন থিটা কোন ডাইরেকশনে আপওয়ার্ড ডাইরেকশনে, তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে যদি থাকে তাহলে কি হবে গ্র্যাভিটির সঙ্গে প্যারালাল, তাহলে গ্র্যাভিটির সাথে যে কম্পোনেন্টটা প্যারালাল ছিল সেই কম্পোনেন্টটা সেই ভেলোসিটি কম্পোনেন্টটাকে এফেক্ট ফেলছিল কি গ্র্যাভিটি এফেক্ট ফেলছিল, কিন্তু যে কম্পোনেন্টটা গ্র্যাভিটির সঙ্গে পারপেন্ডিকুলার ছিল সেই কম্পোনেন্টে এফেক্ট ফেলছিল, মানে কি ইউ কস থিটা কনস্ট্যান্ট ছিল। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে এই ডাইরেকশন বরাবর, ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে এই ডাইরেকশন বরাবর। একটা চার্জ পার্টিকেল এই ডাইরেকশনে ইউ ভেলোসিটি নিয়ে যদি এন্ট্রি করে তাহলে এই বরাবর ইউ ভেলোসিটিটা এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার বরাবর আছে, কোন বরাবর আছে পারপেন্ডিকুলার বরাবর আছে। তাহলে কি হবে ইউ ভেলোসিটি এই যে ইউ ভেলোসিটিটা কি হবে আনচেঞ্জ থাকবে, একই থাকবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আছে, কারণ ইলেকট্রিক ফিল্ডে ইউ কম্পোনেন্টের উপর কোনো এফেক্ট ফেলবে না। মানে দেখো ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে পাস করছে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে পাস করছে না, তাহলে কি হবে চার্জ পার্টিকেলের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করবে না। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে না। কারণ কি ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে পাস করছে, ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশনে পাস করবে সেই ডাইরেকশনে চার্জ পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফোর্সের ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে, মানে কি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর এই চার্জ পার্টিকেলটা কিউ চার্জের এম মাসের পার্টিকেলটার উপর কোনো ফোর্স কাজ করছে না। তাহলে dvx ইকুয়ালস টু কত 0। ইন্টু ডিটি লেখা যায় 0 ইন্টু ডিটি লেখা যায়। দেখো এখানে প্রপার ইন্টিগ্রাল নিয়ে আসো অ্যাট এ টাইম টি ইকুয়ালস টু 0-তে, টি ইকুয়ালস টু 0 মানে এখানে যখন এন্ট্রি করার মুখে চার্জ পার্টিকেলটা, তখন পার্টিকেলটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল ইউ, আর টি ইকুয়ালস টু 0-তে এর ভেলোসিটি কত ধরলাম vx ধরে নিলাম। তাহলে কত হচ্ছে এখানে লিমিট vx ইউ ইন্টু vx, এটা কত হবে 0ই হবে, 0-এর সাথে গুণ করলে সেই 0ই হচ্ছে। তাহলে কত পাচ্ছি vx মাইনাস ইউ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস vx ইকুয়ালস টু ইউ। মানে কি এখানে যে ভেলোসিটি নিয়ে এন্ট্রি করেছিল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে কি হবে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এন্ট্রি করে তাহলে এই চার্জ পার্টিকেলটা দুটো ভেলোসিটি পাচ্ছি, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর পাচ্ছি, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর পাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে কম্পোনেন্টের ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে আনচেঞ্জ থাকছে, যে ভেলোসিটি নিয়ে এন্ট্রি করেছিল সেই ভেলোসিটি কম্পোনেন্টটা কি হচ্ছে আনচেঞ্জ থাকছে, সেটা কত ইনিশিয়াল ভেলোসিটির ইকুয়াল থাকছে। তাহলে টি টাইম বাদে পার্টিকেলটা দুটো ভেলোসিটি পাবো, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে। এক্স অ্যাক্সিস ডাইরেকশনে কেন পাবে, পার্টিকেলটা ইনিশিয়াল মোশনের জন্য পাবে এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ভেলোসিটি, সেটাও কত আনচেঞ্জ থাকছে, কারণ কি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে কোনো ইলেকট্রিক ফিল্ড পাস করছে না, সেই জন্য কি হবে অ্যালং ইউ ভেলোসিটির উপর কোনো এফেক্ট ফেলছে না, মানে যেখানেই যাক না কোনো ইউ ভেলোসিটিটা কি হবে কনস্ট্যান্ট থাকবে। কারণ কি আমরা জানি কোনো পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই না করলে পার্টিকেলটা কি হয় অ্যালং দ্য স্ট্রেট লাইনে মুভ করবে এবং তার ভেলোসিটি কি হবে রিমেন আনচেঞ্জ থাকে। তাহলে কি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে না, ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে না, মানে কোনো ফোর্স কাজ করছে না। তাহলে কি হবে এই বরাবর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশন বরাবর পার্টিকেলটা ভেলোসিটি কত হবে একই থাকবে। এবারে ফোর্সটা কাজ করছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর, সেই জন্য তার ভেলোসিটিটা কত হচ্ছে টি টাইম বাদে কিউ ই বাই এম হয়ে যাচ্ছে। তাহলে দুটো ভেলোসিটি পাচ্ছি, তাহলে পার্টিকেলের দুটো মোশন পাবো। তাহলে একটা হলো কি তার ইনার্শিয়ার জন্য যে ভেলোসিটি এন্ট্রি করেছিল সেই মোশনটা পাচ্ছি, আবার কি হবে এইদিকে ইলেকট্রিক ফিল্ড এইদিকে টেনে নিয়ে যেতে চাইছে, এইদিকে টেনে নিয়ে যেতে চাইছে। তাহলে তাহলে পার্টিকেলটা কীরকম পথে মুভ করবে সেটা আমরা জানার চেষ্টা করি। দেখা যাচ্ছে তো,
তাহলে টি টাইম বাদে পার্টিকেলটার এই পি পজিশনে দুটো ভেলোসিটি পাচ্ছি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ভেলোসিটি ভি এক্স ইকুয়ালস টু কত হবে ইউ আর ভি ওয়াই ইকুয়ালস টু কিউ ই বাই এম ইন্টু টি। দাঁড়াও একটু কালিটা ভরে নিই। এবার থেকে খাতা যাদের যাদের যে ক্লাসগুলো হয়ে যাবে ভিডিও যেগুলো দিয়ে দেবো প্রত্যেকে ভিডিওটা দেখার পরে খাতাটা তুমি খাতায় সেটা লিখছো কিনা সেটা আমি চেক করব। তুমি কি করবে যা লিখেছো সেটাকে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি চেক করে নিয়ে নেব। প্রত্যেকে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের খাতা চেক করব। সে তাতে আমার এক সপ্তাহ যত টাইম লেগে যাক আমি চেক করে নেব। এটা ভেবো না যে মানে কি অনলাইনে ক্লাস বলে কারোর প্রতি ফোকাস নেই, আমি কিন্তু সবার প্রতি ফোকাসটা রেখেছি। তাহলে টি টাইম বাদে পার্টিকেলটার পি ধরলাম টি টাইম বাদে পার্টিকেলটার ভেলোসিটি কত, তাহলে এখানে কত হয়ে গেল ভি অফ এক্স ইকুয়ালস টু কত ইউ, ভি অফ ওয়াই ইকুয়ালস টু কত পেয়েছি, এটা পেয়েছি। তাহলে দেখো টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা ভ্যারি করছে, ওয়াই অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুটা কি হচ্ছে ভ্যারি করছে, আর টাইমের সাথে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুটাকে ভ্যারি করছে না। কারণ কেন ভ্যারি করছে না, কারণ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে না সেই জন্য। তাহলে ধরলাম পার্টিকেলটা এখানে এন্ট্রি করার পরে টি টাইম বাদে পি পজিশনে গেছে, তাহলে পি পজিশনে যদি চলে যায় তাহলে পি পজিশনের কোঅর্ডিনেট এক্স ওয়াই কোঅর্ডিনেট ধরে নিয়েছি। তাহলে এক্স মানে কি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স কভার করেছে, এক্স ডিস্টেন্স কভার করেছে, এই এক্স ডিস্টেন্স কভার করেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ডিস্টেন্স কভার করেছে। তাহলে এক্স বাই টি ডিস্টেন্স বাই টাইম এখানে এন্ট্রি করার টি টাইম বাদে, তাহলে সেটা হলো কি ডিস্টেন্স বাই টাইম মানে কি ভেলোসিটি, তখন তার ভেলোসিটি কত ভি অফ এক্স মানে কত ইউ, তাহলে কত পাচ্ছি এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু টি পাচ্ছি। টি টাইম বাদে কোথায় চলে গেছে, কতটা ডিস্টেন্স কভার করেছে চার্জ পার্টিকেলটা, ওয়াই অক্ষ বরাবর কতটা ডিস্টেন্স গেছে, ওয়াই ডিস্টেন্স গেছে, তাহলে ভেলোসিটি মানে কি ওয়াই বাই ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু কত হবে ভি অফ ওয়াই, সেটা ভ্যালুটা কত হবে কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কত হবে টি টি কোনো কোনো গুণ হয়ে যাবে, তাহলে কিউ ই বাই এম ইন্টু কত হবে টি স্কোয়ার। তাহলে পার্টিকেলটা এই এন্ট্রি করার পরে কোন পথে মুভ করছে সেটা আমরা জানবো, মানে টি সময় বাদে কতটা ডিস্টেন্স কভার করবে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে এতটা ডিস্টেন্স কভার করবে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসে এতটা ডিস্টেন্স কভার করছে। তাহলে এখান থেকে দেখো ট্রেজেক্টরি অফ দ্য পার্টিকেল, ট্রেজেক্টরি অফ দ্য পার্টিকেল মানে ওই কণাটার গতিপথ, মানে তার কোন পথ বরাবর সেটা মুভ করছে। তাহলে গতিপথ কত হবে, তাহলে গতিপথ বার করতে গেলে কি হবে টাইমটাকে এলিমিনেট করব, তাহলে টাইমে এখানে টি এর ভ্যালুটা কত হবে টি ইকুয়ালস টু এক্স বাই ইউ, টি এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে ওয়াই ইকুয়ালস টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু কিউ ই বাই এম ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। দেখো এই ইকুয়েশনটা কার মতো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ax সরি এ ওয়াই,
এই ইকুয়েশনটার মতো, মানে কি প্যারাবোলিক ইকুয়েশন। কিরকম হবে, এখানে এন্ট্রি করলো, এন্ট্রি করে এই দিক বরাবর তো মোশনটা আছে, এই দিক বরাবর মোশনটাকে মেনটেন রাখতে চাইবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, উপরের দিকে, মানে উপরের দিকেও টেনে নিতে চাইবে, এই জন্য মোশনটা কিরকম হবে, এরকম হবে প্যারাবোলিক পাথে। দেখো প্যারাবোলিক প্রুফ করেছি। তাহলে কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এন্ট্রি করে, তাহলে চার্জ পার্টিকেলটার ট্রেজেক্টরি মানে তার গতিপথটা কত হচ্ছে, কিরকম হচ্ছে, প্যারাবোলিক হচ্ছে। গতিপথটা কি হচ্ছে, প্যারাবোলিক হচ্ছে। তোকে এন্ট্রি যখন করলে তখন কি হবে, সুইপ করতে শুরু করবে, এরকম ভাবে ধীরে ধীরে কি করতে শুরু করবে, সুইপ করতে শুরু করবে। এখানে প্রত্যেকটা পজিশনে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ভেলোসিটি একই থাকবে, প্রত্যেকটা পজিশনে ভেলোসিটি কত থাকবে, একই থাকবে। আমি অ্যাসাইনমেন্টে আর প্রবলেমসে দেখাবো এই জিনিসগুলো, প্রত্যেকটা যা পড়াচ্ছে তার টপিক ওয়াইজ, তার সেই টপিকের রিলেটেড প্রবলেমস করাবো।